সকাল থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যায় তীব্র জলাবদ্ধতা, আর এতে করে যানজটে থমকে যায় ঢাকা। জলাবদ্ধতার কারণে বেশি বিপাকে পড়েন এইচএসসি শিক্ষার্থী ও অফিসগামীরা। নির্দিষ্ট সময় কেন্দ্রে পৌঁছাতে দৌড়ঝাঁপ শুরু করেন তারা। অফিসে যাব, লেট হয়ে যাচ্ছে, এর মধ্যে পাচ্ছি না রিক্সা। বাসা তো একদিন কেটে রাখলে 6 মাস ধরে এদের আর খোঁজ থাকে না। জায়গায় জায়গায় ভাঙাচোরা রাস্তা, বোঝা যায় না, এই জন্য সমস্যা হয়ে যায়। ভাড়া তো বেশি চাইতেছে, যেমন এখানে 30 টাকার ভাড়া এখন 50 টাকা চাইবে। জলাবদ্ধতার কারণে অফিসে যাওয়ার রোডের পথে আটকে রয়েছে। 10 মিনিট 15 মিনিট বৃষ্টি হলেই পানি এখানে জলাশয় হয়ে যায়। বর্ষার এই সময়টাতে পরীক্ষা পেছানোর দাবিও জানান তারা। সরকার চাইলে একটু পিছিয়ে দিতে পারতো, টাইমটা আমাদের জন্য সুবিধা হতো। যানবাহন পেতে অসুবিধা হচ্ছে, আমরা চাচ্ছি সরকারের কাছে আবেদন যে পরীক্ষাটা পিছালে আমাদের জন্য সুবিধা হয়। বৃষ্টির মধ্যে বাসগুলো ঠিক মতো পাওয়া যায় না, রিক্সাওয়ালারা সেই দাম চাই, আমরা কি করব বলেন? বৃষ্টিতে ভিজে যদি জ্বর আসে তাহলে সেই পরীক্ষার দায় কি সরকার নেবে? মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের আশঙ্কাটা অব্যাহত থাকা কিন্তু আমরা গত 30 তারিখে কিন্তু এটা আরো 72 ঘন্টার জন্য সারা দেশের জন্য জারি করছি, এবং সে সঙ্গে কিন্তু চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কিন্তু ভূমিধসের কথা আমরা বলেছি। সাগর উত্তাল এবং বাতাস থাকার জন্য কিন্তু আমরা সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি। এটি আরো 4-5 দিন স্থায়ী হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। এখন যে বৃষ্টিপাতের যে প্রবণতা যেটা আছে আরো 4-5 দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।